Tripa hasewo shikla hoda tabo kefek mani cawe diramungo kelajak a diramungni yakni kati tubnani bagi pulis naimutang krak nakrini bisinti kholawo ongkuri chine mungo yapi barujak oba hakino amtolini SDPO khobai gerengni thanani usini tudul mumbai kefek mani chanai shikla khorok bachi nirongo romi mankha borni thanibo mankha draksamani manai khuniro আমরা কিছুদিন ব্যস্ত ছিলাম ইলেকশন নিয়ে। ইলেকশনের মধ্যে আমরা এমনিতে নর্মালি তো আমরা ল অর্ডার দেখেছি ম্যাক্সিমাম শান্তি শৃঙ্খলার দিকে নজর ছিল। এখন আমরা আমাদের যে নেক্সট আমাদের যে মেইন কাজ সমাজকে নেশামুক্ত করা, ড্রাগস মুক্ত করা, এগুলি নিয়ে আমাদের আবার এরিয়া শুরু হলো এখন। তো এরই একটা মেগা আমাদের যে কাজ আজকে আমরা করলাম সেটাতে আমতলী সাব ডিভিশন এটার মধ্যেই এবং আমতলী পুলিশ স্টেশন আমরা করেছি। সেখানে 25 জন আজকে ড্রাগস ইউজার বা কোনো প্রকার যে নেশা যে কোনো প্রকার নেশাই যারাই করেছে সাসপেক্টেড এবং আমরা প্রমাণ পেয়েছি তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি। থানা থেকে অ্যাকর্ডিংলি ব্যবস্থা করা হবে। সেই এডিনগর থানাতেও 25 জনের মতো হচ্ছে। তো আপনারা দেখলেন যে এদের মধ্যে ড্রাগস ইউজার আছে, কম বয়সী আছে, মধ্যবয়সী, বিভিন্ন বয়সী আছে। আমি যদিও ওদের সঙ্গে আমরা আজকে মাঠে ওদের সঙ্গে পরিমাণে হিরোইন বা এরকম গাঁজা এসব পাইনি, কিন্তু ওরা যে ইউজ করে সেটা কিন্তু আমরা প্রমাণও পেয়েছি। কিন্তু ওরা পালিয়ে যেতে আমরা ওদেরকে ধরেছি ওই সময়টাতে। যেমন একটা নতুন জিনিস পেলাম, এই যে একটা বিষয়, এটার নাম নাকি বম। এই একটা জিনিস, এটা দিয়ে কীভাবে গাঁজা সেবন করে এটার সঙ্গে কীভাবে, ওটার নাম বমের তুর্কিশ নাকি একটা মেশিন, এটা আবিষ্কার হবে। তো এই জিনিসটা আজকে দেখলাম যে নেশা করার ক্ষেত্রে এটাও ইউজ হয়। তো এইগুলি আমরা তো চলতে দিতে পারি না। তো সেই ক্ষেত্রে আমাদের আজকে পুরা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টেই এসপি স্যারও মাঠে আছেন, এর সঙ্গে এসপি স্যারও আছেন। এইদিকে আমরা ওসি সাহেব এদিনগর আমি সবাই মিলেই করছি। নেশার বিরুদ্ধে তো আমাদের জেহাদ ঘোষণা আর যুদ্ধ ঘোষণা ছিল, এবং এটা কিন্তু এখন থেকে জোরদার হবে এবং আরও জোরদারভাবে চলবে, যাতে নেশা একদম বন্ধ হয়ে যাবে এই ব্যাপারে। আজকে যাদেরকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ অ্যাকর্ডিং টু ল এবং এভিডেন্স যা আমরা পাই, যার কাছে যতটুকু যাই পেয়েছি অ্যাকর্ডিং টু ল তাদের উপরে ফুল অ্যাকশন নেওয়া। বিভিন্ন জায়গা, মানে এমন কোনো জায়গা বাদ নেই, একজন দুজন করে সব জায়গা থেকে কিন্তু আমরা সব জায়গাতে টোটাল প্রায় 12-14 জনের মতন টিম বেরিয়েছে, প্রায় 60 জনের মতন মানে সদস্য ছিল আমাদের। মেসিভ একটা অ্যাচিভমেন্ট স্কিম ছিল। যুবকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? যুবকদের উদ্দেশ্যে তো আমার একদম মানে একটা অনুরোধ মা বাবার প্রতি এবং যুবকদের প্রতি, যে দেখেন অনেক কষ্টের পরে এই জীবন। আমি ওদের সবাইকে কাউন্সিলিংও করলাম যে শুধুমাত্র তো আমরা ধরবা করতেই মেন না, কাউন্সিলিং করে বোঝাতে হবে। গ্রেভিটি অফ অফেন্স তাদের একটু কম, ওই রকম লেভেলে আমরা বেশি পরিমাণে পাইনি ওদের থেকে, এনডিপিএস আইটেম পাইনি। তো কাউন্সিলিংটা মেইন। ওদেরকেও বোঝালাম যে এত কষ্ট করে একটা জীবন ওরা পেয়েছে, সুন্দর জীবন, সবাই ছেলে, ওই জীবনটাকে নষ্ট করার তো কোনো মানে নেই। আর যে জিনিস 1 ঘন্টার একটা আরামের জন্য, আনন্দের জন্য 1000 টাকা লাগে, যে জিনিস খেলে পরে কাজের ক্ষমতা নষ্ট হয়ে যায়, পরিবারের ক্ষমতা নষ্ট হয়ে যায়, যে জিনিসে হেবিট ফর্ম করে, এরকম জিনিস খাওয়ার তো কোনো মানেই হয় না। এবং কদিন পরে দেখা যায় এটা না খেয়ে আর বাঁচতে পারে না। আর যখন এটা খাবে তারপরে 1-2 বছরের মধ্যে সে মারাও যায়, এমনও হচ্ছে, এবং মারক ব্যাধি এডসও আক্রান্ত হচ্ছে। এটা হলো লাস্ট পরিণতি, মৃত্যু। তাইলে এসব থেকে একদম বিরত থাকতে হবে। যুব সমাজ খেলাধুলার মাধ্যমে, গান বাদ্যের মাধ্যমে, এবং প্রচুর চাকরি নেওয়া হচ্ছে বিভিন্ন ফিল্ডে। পত্রিকা খুললে দেখা যায়, দেখবেন যে প্রচুর কর্ম কিন্তু হচ্ছে, প্রাইভেটও হচ্ছে এবং গভর্নমেন্টও হচ্ছে। সেগুলির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করে চাকরি নেই। ইভেন আমাদের সামনে আপনারা আছেন, আমার সাংবাদিক বন্ধুরা, আপনারা কিন্তু কাজ করেই কিন্তু সংসার প্রতিপালন করছেন, সুন্দর জীবন। এনিথিং মে বি ডান এক্সেপ্ট দিস ড্রাগ অ্যাডিকশন, এটাই আমার থাকবে। আর যদি কেউ আমাদের হেল্প চান, নিকটবর্তী থানা, আমার অফিস সবসময় খোলা, 24/7 খোলা। আপনারা আসুন, আমাদের সব রকম হেল্প পাবেন, এবং আমরা তো করি ভালোর জন্য। কালকে পরশু আমাদের গেছে যে আমরা এনে নিজের টাকাতে বড়বাবু রিহেবে
আমরা কিন্তু ভর্তি করছি। মা বাবা টাকা দিতে ইচ্ছুক না, কেউ নেই ক্ষমতা, আমরা নিজের টাকা দিয়ে কিন্তু করছি। আন্তর্জাতিক সাবডিভিশন এদিকে একটা অগ্রণী ভূমিকা রাখছে। আমরা তো লিডারশিপ অফ আওয়ার স্পেশাল এবং